বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় যে ওহাব ভাই, এই ওহাব ভাইয়ের এই ছোটো ভাই ওহাব ভাই আমাদের সাভারের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং ইমানের সহিত এবং সবাই জানে যে অনেকে সাহায্য করে, পরোপকারী। তারই আপন ছোট ভাই। আপনি নামটা জানেন কি ভাই? জাকারিয়া যতন। যতন ভাই, একটু কাইন্ডলি একটু বলে দেন। আমি বাজার একজনের কাছে জমি কিনছি। জি জি। সেই জমি উনি ঘুষ খাইয়া ওই যে এরা নাম কি, জোরে বলেন জোরে বলেন। ওই যে দারুগালি হাতে সংযুক্ত করে আমাদের মেয়র সহ উনি আমার এই জায়গাটা নিয়ে গেছে। আচ্ছা, বাজারের ঘর। আমার কাছটা মনে হয় 10 লাখ টাকা ঘুষ খাইছে আমার ধারণা, কিন্তু খাইছে কত তা জানি না। কারণ উনি আমার হাতে এভাবে কথা কব কে, বাজারে জমি কিনছো কে, এর কাছে কইবে না। আমি যখন উনি নিতেছে আমার তার আগে দলিল কয়েকই হেরা দলিল করে দিয়ে গেছে, তাহলে হেরা ঘুষ টুস খাইয়া আমার বিতাড়িত করে দিয়ে দিয়েছে, আমার কিনা ঘর নিয়ে গেছে। এখন আপনি আমার একটা প্রশ্ন, যেহেতু সবাই আপনাদের সম্মান করে শ্রদ্ধা করে ইমানের সাথে ব্যবসা করেন, এখন ঘটনা হলো আপনার সাথে এইভাবে এত বড় প্রতারণা কিসের বলয় করলো? ওই যে দারোগালি টাকা দিছে, ঘুষ দিছে যে আমারে করে দাও, 10 লাখ পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি সম্ভব যে একজনের জমি আরেকজনে ঘুষ দিয়ে আরেকজনে নিয়ে যায়? বাজারে জমি কার জমি তুমি কিনছো কার কাছ থেকে কইয়া? আচ্ছা, একটু জোরে বলেন। তুমি কিনছো কার কাছ থেকে কইয়া? আমাকে জানাইছাও না, তাই তো আমি কইছিলাম যে আপনারা জানান লাগবো জমি কিনা। আপনি এখন আমার এই কথা প্রশ্ন করেন, আপনার কাছে নিয়ে নেন কাগজপাতি, আপনি সঠিক বিষয় যেটা হিডে করবেন। আচ্ছা আচ্ছা, দেখুন আপনি কেন এই একজনের সাপোর্ট গাইয়া তারা করে দেন? দেখুন বন্ধুরা, আসলে ওনার ভিতর আমাদের নবীজি বলে গেছে ইমানের সাথে সবসময় কথা বলবা। উনি কিন্তু ভয় সংকোচগুলো কোনো কিছুই নাই, কেননা ওনাদের সম্বন্ধে পুরা সাভারবাসী জানে যে ওনারা কতটুকু স্বচ্ছ এবং পানির মতো সহজ সরল মানুষ। এই মানে ঘটনা হলো উনি বলতে চাচ্ছে যে যতটুকু বুঝলাম, এই বাজার থেকে কোনো ঘর ক্রয় এবং বিক্রয় করলে ওনাকে নাকি 20% ট্যাক্স দিতে হয়। ধরুন একটা ঘর 1% না 10%, 5% ঘর মনে করেন 1 কোটি টাকার কাছাকাছি বিক্রি হলো, এটা ঘটনাচক্রে কিন্তু আনোয়ার দেওয়ানের কাছে চলে যায়। ওখান থেকে যে ক্রয় করে তার কাছ থেকেও নেয় 20% কমিশন, যে বিক্রি করে তার কাছ থেকেও নেয়। দেখুন বন্ধুরা, এই এক হতভাগ্য ভাই, উনি আসলে কি বলবো, উনি চায় না যে এগুলো হ্যাচাল ক্যাচাল হোক। মেয়রের ভয় দেখাইছে, মানিক মোল্লার ভয় দেখাইছে, আওয়ামী লীগের ফ্যাসিস্টের ভয় দেখাইছে। হ্যাঁ, তা বলেন। তো আমরা যখন মেয়রের বাড়ি গেলাম, মেয়র আমারে কয়, কোন মেয়র আছে? হাজী আব্দুল গনি। হ্যাঁ হ্যাঁ, ওহেও খাইছে টাকা, 3 জনই খাইছে। মানিক মোল্লার কাছে গেছি, মানিক মোল্লা বলল, ছোট ভাই তুমি তো আগে আসতে, ওরা তো সব ফিনিং করে নিয়ে গেছে, তুমি কি করবা? আমি বললাম না, আমারে দাও। পরে কইলো যে ওই তুই আবার কইলো দারোগালি আমারে কয় তুমি টাকাতে কিনে নাও আমারটা। আমি বলে হাতে হাতে কিনে নিবো, তুমি 40 লাখ দিছাও, আমি তোমার 40 লাখ দিয়ে দেবো। আমার তো 32 লাখ টাকা পাই, আর 40 লাখ দিয়ে দিলে আমার ঘরটা থাকে। এদিনকে কয় দিবার চায়, কয় কি দারোগালি কয় কি ধর মিয়া, আমি কি বেচার জন্য কিনছি না, ডাটের সাথে কথা কয়ে আমার তুলে পড়ছে। তাহলে এটার মূল হতা কি তাহলে আনোয়ার দেওয়ানি? আচ্ছা 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 আচ্ছা, দেখুন বন্ধুরা, এই হচ্ছে এই যে ঘরটা কোথায় ছিল? এটা ওই চালবাজার। কতদিন আগে? তাও এই 2 বছর হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই একজন, আমি কি আগের রিপোর্টে কি কোনো ভুল বলেছি? এই দেখুন বন্ধুরা, ওনাদের অফিসে এসেছি। আমি যদি এরকমভাবে নিউজ করতে যাই, আমি কিন্তু প্রতিদিন আপনাকে 10টা-20টা করে দিতে পারি। এমন কোনো ঘর না নেই। এই 2 বছরের কথা বলে ওনারা বিনা ভোটে এসেছে, 17 বছর থাকছে এই আনোয়ার দেওয়ান প্যানেল। উনি কি এখান থেকে দেখেন না, এরা হলে স্থানীয় ব্যবসায়ী, এরা আছে বলে আমাদের দেশ সমৃদ্ধ হইতেছে। হ্যাঁ, এবং কি সরকারের ট্যাক্স দিয়ে আজকে ওনারা সুন্দর মতো ইমানের সহিত ব্যবসা করতেছে। ওনাদের কাছ থেকে যদি এভাবে হুমকি ধামকি দিয়ে মেয়রের ভয়টয় দেখে এই সেই কুখ্যাত আনোয়ার দেওয়ান। তো যাই হোক, আমি এটুকুই বলবো বন্ধুরা, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত এই আনোয়ার দেওয়ানকে তাড়াতাড়ি গ্রেপ্তার করুন। তার কারণ ওনার যে এতই পাপ, উনি যে এতই মানুষজনের সাথে প্রতারিত করছে, এতই যে মানুষজনের সাথে উনি ধোঁকাবাজি করছে, এবং কি ওনাকে 20% কমিশন দিতে হবে। প্লিজ বন্ধুরা, এখন সময় এসেছে
আইন নিজস্ব গতিতে চলে, আমরা বলি না। দুর্বল দেখে হ্যাঁ, দুর্বল দেখে প্রতিটা করে এবং ভিটি পর্যন্ত এদের কাছ থেকে টাকা নেয়। তো যাই হোক, আমি প্রশাসন উত্তম মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। আর এই জিনিসটা যারা বিএনপি বড় বড় নেতা আছে উদ্যতন মহলে, আপনি ধরে সহৃদয় কামনা করতেছি, উনি যেন এই সঠিক বিচারটা পায়, আমি সেই দৃষ্টি রাখবার। আর কিছু বলবেন? আর এই আইন আয়োজন নেয় মানে কি দারুগালি দারোগালি, এই যে দারোগালি, এই যে খাটো খাটো, হ্যাঁ হ্যাঁ এই যে সামনে যে বাজলে। ও আচ্ছা, আপনি কি দৃষ্টান্তমূলক শাস্তি চান না আনারজনের? বলেন। আমার তো শাস্তি চাই, কারণ আমার এক সাইডে বিচার কেন বলবো আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। আর ভালো থাকবেন ভাই, আল্লাহ আছে আপনার প্রতি, আল্লাহ আছে, আল্লাহ দেখভাল করবে আর কি। তা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।